বলেছে the angle between the resultant contact force and the normal force exerted by a body on the other is called the angle of friction. ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এটা একটা বডি আর তার উপর আর একটা বডি। তাহলে এদের মধ্যে যে কন্ট্যাক্ট আছে সেই কন্ট্যাক্টে কি কি ফোর্স আছে? নর্মাল ফোর্স। আমি ওয়েটটা দেখালাম না, আমি জাস্ট কন্ট্যাক্ট ফোর্স গুলো দেখাচ্ছি। আর ধরে নিলাম একটা সাইডে ফোর্স দেওয়া হচ্ছে, তারপরে একটা ফ্রিকশনাল ফোর্স আছে। এরকম দুটো ফোর্স আছে। তাহলে কন্ট্যাক্ট ফোর্স গুলো কিভাবে আছে? নর্মাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্স, এইভাবে দুটো কন্ট্যাক্ট ফোর্স আছে। নর্মাল ফোর্স আর ফ্রিকশনাল ফোর্সের যে রেজাল্ট্যান্টটা সেটা কি হবে? সেটা এরকম। এটা আমি রেজাল্ট্যান্ট ফোর্স বলছি। এটা একটু অন্য ধরনের অঙ্কটা, হ্যাঁ। নর্মাল ফোর্স আর ফ্রিকশনাল ফোর্সের রেজাল্ট্যান্ট, দুটো অবজেক্টের মধ্যে নর্মাল ফোর্স কিন্তু কনস্ট্যান্ট, তাই না রূপম? বাট ফ্রিকশনাল ফোর্স ভেরিয়েবল। ঠিক আছে। তো বলেছে অ্যাঙ্গেল বিটুইন দ্য নর্মাল ফোর্স অ্যান্ড দ্য রেজাল্ট্যান্ট কন্ট্যাক্ট ফোর্স, সেটাকে বলে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, ল্যামডা। এই অ্যাঙ্গেলটা ল্যামডা। এই ল্যামডা ভ্যালুটা নিশ্চয়ই চেঞ্জ হয়। যদি ফ্রিকশনাল ফোর্স চেঞ্জ হয় তাহলে রেজাল্ট্যান্ট চেঞ্জ হবে, তাহলে ল্যামডার ভ্যালু চেঞ্জ হবে। আমি যদি এই অবজেক্টটাকে, এই যে হরাইজন্টাল একটা ফোর্স দিচ্ছে, হ্যাঁ, এই ফোর্সটাকে আমি চেঞ্জ করব। যদি এফ জিরো হয় তাহলে ল্যামডা কত হবে? এফ যদি জিরো হয় ফ্রিকশনাল ফোর্স কত হবে? কিছুই হবে না। তাহলে ল্যামডা কত হবে? জিরো। জিরো। এফ বাড়ালে ফ্রিকশনাল ফোর্সটা বাড়ছে, আস্তে আস্তে রেজাল্ট্যান্টটা, ভাবো ফ্রিকশনাল ফোর্স যত বাড়বে রেজাল্ট্যান্টটা অ্যাঙ্গেলটা তত বাড়তে থাকবে, তাই না? জাস্ট আমি যদি প্যারালোগ্রাম ল দিয়ে ভাবতে থাকি, ফ্রিকশনাল ফোর্স কম, তাহলে রেজাল্ট্যান্টটা এরকম। ফ্রিকশনাল ফোর্স একটু বাড়লো, রেজাল্ট্যান্টটা বাড়বে, অ্যাঙ্গেল তত শুয়ে শুয়ে আসছে। মানে যত ফ্রিকশনাল ফোর্স বাড়ছে ল্যামডা তত বেড়ে বেড়ে যাচ্ছে। ল্যামডা কি সমানে বাড়তে থাকতে পারে না? ল্যামডার একটা লিমিটিং কন্ডিশন আছে। লিমিটিং কন্ডিশন আছে। আছে তো। কারেক্ট। কারণ ফ্রিকশনাল ফোর্স একটা সার্টেন পয়েন্টের পরে আর বাড়বে না। ঠিক আছে। তাহলে আমি ল্যামডাটা কি লিখতে পারি? টেন দিয়ে আমাকে সলিউশনটা বার করতে বলেছে। টেন অফ ল্যামডা ইজ ইকুয়াল টু এফ এফ বাই এন। কারেক্ট। ফ্রিকশনাল ফোর্স ইজ লেস দেন অর ইকুয়াল টু মিউ টাইমস এন। তাহলে ফ্রিকশনাল ফোর্স বাই এন ইজ লেস দেন অর ইকুয়াল টু মিউ। ফ্রিকশনাল ফোর্স বাই এন হচ্ছে ট্যান অফ ল্যামডা। তার মানে ট্যান অফ ল্যামডা ইজ লেস দেন অর ইকুয়াল টু মিউ, মানে ল্যামডা ইজ লেস দেন অর ইকুয়াল টু ট্যান ইনভার্স অফ মিউ। ঠিক আছে।